পৃষ্ঠা 261 8 MS এক্সেল পরিচয়। মাইক্রোসফট এক্সেল 2010 হচ্ছে এক স্প্রেডশিট প্রোগ্রাম যেটা আপনাদের ডাটা অর্গানাইজ করার, গণনা সম্পূর্ণ করার, নির্ণয় গ্রহণ করা, ডাটার গ্রাফ তৈরি করা, ব্যবসায়িক রিপোর্টস প্রস্তুত করা, ওয়েব ডাটাকে পাবলিশ করা এবং ওয়েবসাইট ডাটার সাথে কাজ করার সুবিধা প্রদান করে। এক্সেল যে কোনো ডাটাকে রো অর্থাৎ পংক্তি এবং কলামে ব্যবস্থিত করে। এইসব রো আর কলামে ব্যবস্থিত রূপকে ওয়ার্কশিট বলা হয়। প্রাচীনকালে পরিসংখ্যানকে ম্যানুয়ালি ব্যবস্থিত করা হতো। সেই সময় ডাটাকে ব্যবস্থিত করার জন্য কাগজ আর পেন্সিলের সহায়তায় রো আর কলাম প্রস্তুত করা হয়। ইলেকট্রনিক ওয়ার্কশিটে ডাটাকে রো আর কলামতে সেই প্রকার ব্যবস্থিত করা হয় যেমন অতীতে ম্যানুয়ালি কম্পিউটার ছাড়া করা হতো। MS ওয়ার্ড সফটওয়্যারের মতো স্প্রেডশিটেও কিছু বেসিক ফিচার্স থাকে যেগুলো আপনাদেরকে ওয়ার্কশিট ক্রিয়েট করতে, এডিট করতে এবং ফরম্যাট করতে সহায়তা প্রদান করে। এক্সেল শুরু করা। এক্সেলে কাজ শুরু করার আগে আপনাদের প্রোগ্রাম উইন্ডো ওপেন করা উচিত। এক্সেল 2010 ওপেন করার জন্য নিম্নলিখিত কাজগুলো করুন। 1. স্টার্ট বাটনে ক্লিক করুন। 2. স্টার্ট মেনু দেখতে পাওয়া যাবে। 2. অল প্রোগ্রামে ক্লিক করুন। 3. মাইক্রোসফট অফিসে ক্লিক করুন। 4. মাইক্রোসফট এক্সেল 2010-এ ক্লিক করুন। এক্সেল ওয়ার্কবুক দেখতে পাওয়া যাবে। 3. মাইক্রোসফট অফিসে ক্লিক করুন। 4. মাইক্রোসফট এক্সেল 2010-এ ক্লিক করুন। এক্সেল ওয়ার্কবুক দেখতে পাবেন। এক্সেল উইন্ডো বুক এক টাইটেলে এক ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ডিসপ্লে হয়ে পড়বে। উইন্ডো টাচ করে এক্সেলের প্রোগ্রাম বাটন ডিসপ্লে হবে যেটা এটা জানাবে যে এক্সেল কাজ করা শুরু করে দিয়েছে। পৃষ্ঠা সংখ্যা 262। এক্সেল উইন্ডো। এক্সেল উইন্ডোতে প্রচুর আইটেম দেখতে পাওয়া যায় যেগুলো ব্যবহার আপনারা কোনো ওয়ার্কবুক ক্রিয়েট করতে আর সেটার উপর কাজ করার সময় করতে পারবেন। টাইটেল বার ডিসপ্লে হতে থাকা ডকুমেন্টের নাম প্রদর্শিত করে। ফাইল ট্যাব ব্যাকস্টেজ নেপথ্য ভিউ প্রদর্শিত করে যেখানে আপনারা ফাইলের ইনফরমেশনকে ব্যবস্থিত করতে পারবেন, সেভ করতে পারবেন, শেয়ার করতে পারবেন, প্রিন্ট দিতে পারবেন। কুইক অ্যাক্সেস টুলবার এটা সেভ, আনডু আর রিডু কমান্ড দেওয়ার জন্য কুইক অ্যাক্সেস বাটনে প্রদর্শন করে। রিবন সম্বন্ধিত কমান্ডের গ্রুপকে ট্যাবের রূপে ডিসপ্লে করে। প্রত্যেক ট্যাব কোনো টাস্কের জন্য শর্টকাট বাটন হয়। প্রোগ্রাম উইন্ডো কন্ট্রোল বাটন প্রোগ্রাম উইন্ডোকে মিনিমাইজ, উইন্ডোকে ফুল সাইজে রিস্টোর করার জন্য উইন্ডোকে ক্লোজ করার কাজে ব্যবহৃত হয়। ওয়ার্কবুকের সামিল শিটকে ওয়ার্কশিট বলা হয়। কোনো নতুন বুকে 3টি ওয়ার্কশিট সামিল হয়ে থাকে। আপনারা এতে আরও ওয়ার্কশিট যুক্ত করতে পারেন, সর্বাধিক 255। প্রত্যেক শিটের নাম ওয়ার্কবুকের নিচে শিট ট্যাবে ডিসপ্লে হয়। উদাহরণ হিসাবে শিট 01 হচ্ছে ওয়ার্কবুক ডিসপ্লে হতে থাকে অ্যাক্টিভ ওয়ার্কশিটের নাম যেটাকে বুক 1ও বলা হয়। আপনারা যদি শিট 2 এর ট্যাবে ক্লিক করেন তাহলে এক্সেল শিট 2 ওয়ার্কশিট ডিসপ্লে করে দেবে। পৃষ্ঠা সংখ্যা 263। যে কোনো ওয়ার্কশিট আয়তাকার গ্রিডের রূপে ব্যবস্থিত থাকে যাতে কলাম আরও সামিল থাকে, কলাম আর রো সামিল থাকে। কলামের বাংলা এখানে উল্লম্ব বলা হচ্ছে আর রোকে বলা হচ্ছে ক্ষৈতিজ। গ্রিডের ওপর কলামের লেচারকে কলাম হেডিংও বলা হয়ে থাকে যেটা প্রত্যেক কলামকে আইডেন্টিফাই করে। গ্রিডের বাঁদিকে রোয়ের নাম্বারকে রো হেডিং বলা হয় যেটা প্রত্যেক রোকে আইডেন্টিফাই করে। ওয়ার্কশিটে যেখানে কলাম আর রো একে অপরকে বিভাজিত করে সেই অংশকে সেল বলা হয়। ওয়ার্কশিটে সেল এক বেসিক ইউনিট হয় যাতে আপনারা ডাটা এন্টার করেন। ওয়ার্কবুকে প্রতিটি ওয়ার্কশিটে 16,384টি কলাম থাকে আর 10 লক্ষ প্রত্যেক শিটে 1717988556 সেল থাকে। কলামের হেডিংয়ের থেকে শুরু হয় আর XFD-তে গিয়ে শেষ হয়। রোয়ের হেডিং 01 থেকে শুরু হয় আর 1048577-তে শেষ হয়। একবার স্ক্রিনে অ্যাক্টিভ ওয়ার্কশিটে কেবলমাত্র কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। যে কোনো সেলের অ্যাড্রেস আর সেল রেফারেন্সের ব্যাপারে জানায় যেটা অন্য কলাম আর রোয়ের সাথে কোঅর্ডিনেট। একবারে স্ক্রিনে অ্যাক্টিভ ওয়ার্কশিটে কেবলমাত্র কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। যে কোনো সেলের অ্যাড্রেস আর সেল রেফারেন্সের ব্যাপারে জানায় যেটা অন্য কলাম আর রোয়ের সাথে কোঅর্ডিনেট করে। সেল আইডেন্টিফাই করার জন্য প্রথমে কলাম লেটার তারপর রোয়ের নাম্বার স্পেসিফাই করুন। উদাহরণ হিসেবে B4 সেলের অর্থ হচ্ছে এটা কলাম B এর 8ম রো। নিজেদের ওয়ার্কশিটে ডাটা এন্টার করার জন্য কোনো সেলকে অ্যাক্টিভ বা সিলেক্ট করতে হয়, অর্থাৎ প্রথমে আপনাদের এটা নির্দিষ্ট করতে হবে যে ডাটাকে কোন সেলে এন্টার করা হবে। পিকচারে অ্যাক্টিভ সেল হচ্ছে A01। অ্যাক্টিভ সেলকে 3 ভাবে আইডেন্টিফাই করা হয়। সেলের চারপাশে এক মোটা বর্ডার দেখতে পাওয়া যায়
অ্যাক্টিভ সেল নেম বক্সে তৎক্ষণাৎ কলাম এতে ডিসপ্লে হয়ে পড়ে। কলাম হেডিং এ আরও রো হেডিং 01 হাইলাইটেড হয়ে পড়ে। আর দ্বারা যে কোনো অ্যাক্টিভ সেলকে সহজে আইডেন্টিফাই করা যেতে পারে, অর্থাৎ সহজে চেনা যেতে পারে ওয়ার্কশিটে কোন অ্যাক্টিভ সেল রয়েছে, যাতে আপনারা ডাটা এন্টার করতে পারেন। ওয়ার্কশিটে কলাম আরও রো প্রস্তুত করতে থাকা সোজা আর বেঁকা লাইনকে গ্রিড লাইন বলা হয়। গ্রিড লাইন দ্বারা ওয়ার্কশিটে কোনো সেলকে আইডেন্টিফাই করাটা সহজ হয়। গ্রিড লাইনও বন্ধ করা যেতে পারে, যার ফলে ওয়ার্কশিটে দেখতে পাওয়া যাবে না, কিন্তু সহজে কাজ করার জন্য এটাকে বন্ধ করাটা ঠিক হয় না। প্রথম পিকচারে মাউস পয়েন্টার ব্লক প্লাস সাইনের রূপে প্রদর্শিত হয়। ওয়ার্কশিটে যখন মাউস পয়েন্টার কোনো সেলের ওপরে থাকে তখন সেটা ব্লক প্লাস সাইনের রূপে প্রদর্শিত হয়। মাউস পয়েন্টারের দ্বিতীয় আকৃতি হচ্ছে ব্লক অ্যারো। মাউস পয়েন্টার সেই সময় ব্লক অ্যারোতে বদলে যায় যখন আপনারা সেটাকে ওয়ার্কশিটের বাইরে নিয়ে গিয়ে ক্লিক করেন বা ওয়ার্কশিটের রো আর কলামের মাঝে কোনো সেলের কন্টেন্টকে ড্র্যাগ করেন। ওয়ার্কশিট উইন্ডো আপনাদের স্ক্রিনে ডিসপ্লে হতে থাকা ওয়ার্কশিটের কোনো অংশকে দেখার সুবিধা প্রদান করে। অ্যাক্টিভ ওয়ার্কশিটে বিভিন্ন ভাগকে দেখার জন্য আপনারা স্ক্রল বার আর স্ক্রল অ্যারোর ব্যবহার করতে পারেন। স্ক্রিনের নিচে শিট ট্যাবের ডান দিকে ট্যাব স্প্লিট বক্স থাকে। শিট ট্যাবকে ছোট বড় করে দেখার জন্য আপনারা ট্যাব স্প্লিট বক্সকে ড্র্যাগ করতে পারেন। আপনারা যখন শিট ট্যাবের ভিউ কম করেন তখন ক্ষৈতিজ স্ক্রল বারের দৈর্ঘ্য বেড়ে ওঠে। এই প্রকার আপনারা যখন শিট ট্যাবের ভিউ বাড়ান তখন ভার্টিক্যাল স্ক্রল বারের দৈর্ঘ্য বেড়ে ওঠে। পৃষ্ঠা 264, নতুন ওয়ার্কবুক ফাইল স্টার্ট করা। ওয়ার্কবুক সেই ফাইল হয় যেটাকে আপনারা এক্সেলে ক্রিয়েট করেন। আপনারা যখন নিজেদের এক্সেল ডাটার জন্য নতুন ফাইল তৈরি করতে চাইবেন, আপনারা যে কোনো সময় নতুন ওয়ার্কবুক স্টার্ট করতে পারবেন। এক, ফাইল ট্যাবে ক্লিক করুন, ব্যাকস্টেজ ভিউ দেখতে পাওয়া যাবে। 2, নিউতে ক্লিক করুন, নতুন ব্যাকস্টেজ ভিউ দেখতে পাওয়া যাবে। 3, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করুন। 4, ক্রিয়েটে ক্লিক করুন। এক্সেল এক নতুন ওয়ার্কবুক ওপেন করে দেবে যাতে 3টি ওয়ার্কশিট শামিল থাকবে। অ্যাক্টিভ সেল বদলানো। আপনারা নিজেদের ওয়ার্কশিটে যে কোনো সেলকে অ্যাক্টিভ সেল করে তুলতে পারেন। অ্যাক্টিভ সেলের চারপাশে একটা মোটা বর্ডার থাকে। আপনারা অ্যাক্টিভ সেলেই ডাটা এন্টার করে থাকেন। অ্যাক্টিভ সেল এক অত্যন্ত মোটা বর্ডারের সাথে প্রদর্শিত হয়। সেলের ব্যাপারে রেফারেন্স এই এরিয়ায় ডিসপ্লে হয়। সেল রেফারেন্স কোনো ওয়ার্কশিট সেলের অবস্থার ব্যাপারে জানায়, আর এতে কলাম লেটার আর রো নাম্বার শামিল থাকে। যেমন A1, যে সেলকে আপনারা অ্যাক্টিভ সেল বানাতে চাইছেন সেটার উপর ক্লিক করুন। অ্যাক্টিভ সেল বদলানোর জন্য আপনারা কিবোর্ডে অ্যারো কিও চাপতে পারেন। এই এরিয়ায় নতুন অ্যাক্টিভ সেলের রেফারেন্স দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 265, ডাটা এন্টার করা। আপনারা নিজেদের ওয়ার্কশিটের নাম্বার আর টেক্সটের রূপে দ্রুত আর সহজে ডাটা এন্টার করতে পারবেন। সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে এটা যে কোনো সেলে ক্লিক করে টাইপ করা শুরু করে দিন। যেই আপনারা কিবোর্ডে এন্টারে চাপ দেবেন বা অন্য কোনো সেলে ক্লিক করবেন, প্রথম সেলে ডাটা এন্টার হয়ে পড়বে। যে সেলে আপনারা ডাটা এন্টার করাতে চান সেটার উপর ক্লিক করুন আর টাইপ করা শুরু করে দিন। আপনাদের দ্বারা টাইপ করার ডাটা অ্যাক্টিভ সেল আর ফর্মুলা বারে দেখতে পাওয়া যাবে। যদি ডাটা এন্টার করার সময় আপনাদের দ্বারা টাইপিংয়ে কোনো ভুল হয়ে পড়ে, তাহলে এই ভুল ডাটা রিমুভ করার জন্য অর্থাৎ সরানোর জন্য কিবোর্ডে ব্যাকস্পেস বাটনে চাপ দিন, তারপর সঠিক ডাটা টাইপ করুন। 2, ডাটা এন্টার করানোর জন্য এন্টারে চাপ দিন যাতে ডাটা অন্য সেলে চলে যায় আর অন্য সেলে চলে যান। ডাটা এন্টার করার পর যে কোনো সেলে যাওয়ার জন্য কিবোর্ডে অ্যারো বাটনে ব্যবহার করুন। 3, পুরো ডাটা এন্টার হয়ে পড়া পর্যন্ত পদক্ষেপ 1 আর পদক্ষেপ 2 এর পুনরাবৃত্তি করে চলুন। পৃষ্ঠা সংখ্যা 266, ওয়ার্কবুক সেভ করা। ওয়ার্কবুক সেভ করা। নিজেদের ওয়ার্কবুককে ভবিষ্যতে আবার কখনো ব্যবহার করার জন্য অথবা অন্য লোকেদের সাথে শেয়ার করার জন্য আপনারা সেটাকে সেভও করতে পারেন। সেভ করা ফাইল অন্য কম্পিউটারে ওপেনও করা যেতে পারে। ডিফল্টের রূপে এক্সেল ওয়ার্কশিট এক্সেল ফাইল ফরম্যাটে সেভ হয়। এর ফাইল এক্সটেনশন .xlsx ক্লোজ হয়। 1, ফাইল ট্যাবে ক্লিক করুন, ব্যাকস্টেজ ভিউ দেখতে পাওয়া যাবে। 1, সেভ বা সেভ অ্যাজ বাটনে ক্লিক করুন। ফাইল সেভ করার জন্য আপনারা কুইক অ্যাক্সেস টুলবার থেকেও সেভ বাটনে ক্লিক করতে পারেন।
সেভ অ্যাজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, আপনারা ফাইল যেখানে সেভ করতে চান সেই ফোল্ডারে যাওয়ার জন্য এরিয়ায় ক্লিক করুন। 4, ফাইল নেমে টেক্সট বক্সে ক্লিক করুন আর যে নামে আপনারা ফাইল সেভ করতে চান সেই নাম টাইপ করুন। ফাইলকে অন্য কোনো ফরম্যাটে সেভ করার জন্য সেভ অ্যাজ টাইপের ডাউন অ্যারোতে ক্লিক করুন আর এখান থেকে সেই ফরম্যাটটি বেছে নেন। 5, সেভেতে ক্লিক করুন। ওয়ার্ড ফাইল সেভ করে দেবে আর ফাইলের নতুন নাম টাইটেল বারে দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 267, ভিউ বদলানো। এক্সেলে আপনারা নিজেদের ওয়ার্কশিটে বেশ কিছু ভিউ দেখতে পাবেন, যেমন নর্মাল ভিউ, পেজ লেআউট, ডিসপ্লে আর পেজ ব্রেক প্রিভিউ। নর্মাল ভিউ রো আর কলামের এক পেজ দেখায়। পেজ লেআউট ডিসপ্লে আপনাদের ওয়ার্কশিটে প্রত্যেকটি সেই পেজের ডিসপ্লে করে যেগুলো প্রিন্ট দেওয়া হয়, অর্থাৎ যেগুলো প্রিন্টে আসে সেই অংশে ডিসপ্লে হয়। পেজ ব্রেক প্রিভিউ লাইনের সাথে পেজ ব্রেক দেখা আপনারা এইসব লাইনে ক্লিক করে আর ড্র্যাগ করে সেই জায়গায় অ্যাডজাস্ট করতে পারবেন যেখানে আপনারা পেজ ব্রেক করতে চান। ডিফল্টের রূপে এক্সেল ওয়ার্কশিটকে নর্মাল ভিউতে দেখাবে। 1, পেজ লেআউট ভিউ আইকনে ক্লিক করুন, পেজ লেআউট ভিউ দেখতে পাওয়া যাবে। 2, পেজ ব্রেক ভিউ আইকনে ক্লিক করুন, ওয়েলকাম টু পেজ ব্রেক প্রিভিউ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, ওকেতে ক্লিক করুন, পেজ ব্রেক প্রিভিউ দেখতে পাওয়া যাবে। 4, নর্মাল ভিউতে ফিরে আসার জন্য নর্মাল আইকনে ক্লিক করুন। পৃষ্ঠা 268, ওয়ার্কবুক উইন্ডোকে অ্যারেঞ্জ করা। এক্সেলে আপনারা 2 বা 2 এর বেশি ওয়ার্কবুক ওপেন করতে পারবেন আর সেগুলো স্ক্রিনেও দেখতে পাবেন। উদাহরণ হিসেবে আপনারা যদি দুটো ওয়ার্কশিটের মাঝে ডাটা কম্পেয়ার করতে চান, তুলনাত্মক অধ্যয়ন, 1, 2 বা 2 এর বেশি ওয়ার্কবুক ওপেন করুন। 2, রিবনে ভিউ ট্যাবে ক্লিক করুন। 3, অ্যারেঞ্জ অলে ক্লিক করুন, অ্যারেঞ্জ উইন্ডো ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 4, যে কোনো একটা অপশানের রেডিও বাটনে ক্লিক করুন। টাইলড আপনাদের ওয়ার্কবুককে স্ক্রিনে ব্যবহৃত করে দেবে। হরাইজন্টাল আপনার ওয়ার্কবুককে ক্ষৈতিজ রূপে ব্যবহার করে দেবে, অর্থাৎ রো হিসাবে। ভার্টিক্যাল আপনাদের ওয়ার্কবুককে উল্লম্ব রূপে অ্যারেঞ্জ করবে, অর্থাৎ কলাম হিসেবে অ্যারেঞ্জ করে দেবে। কাস্কেড আপনাদের ওয়ার্কবুকের টপে কাস্কেডের রূপে অ্যারেঞ্জ করে দেবে। কেবল অ্যাক্টিভ ওয়ার্কবুকের শিটের ডিসপ্লে করার জন্য উইন্ডোজ অফ অ্যাক্টিভ ওয়ার্কবুক চেকবক্সে ক্লিক করুন। 5, ওকেতে ক্লিক করুন। এই উদাহরণ ওয়ার্কবুকে হরাইজন্টালি এবং অ্যাক্টিভ ওয়ার্কবুকে টাইটেল বার হাইলাইটেড হয়ে পড়বে। পৃষ্ঠা 269, ওয়ার্কবুককে প্রোটেক্ট করা। ওয়ার্কবুকে পাসওয়ার্ড এন্টার করে আপনারা এটাকে সুরক্ষিত করতে পারবেন। এমনটা করলে সবাই আপনার ওয়ার্কবুক ওপেন করতে পারবেন। 1, রিভিউতে ক্লিক করুন। 2, প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করুন, প্রোটেক্ট স্ট্রাকচার অ্যান্ড উইন্ডোজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, ওয়ার্কবুকে উইন্ডোকে প্রোটেক্ট করার জন্য উইন্ডোজের চেক বক্সে ক্লিক করুন। 269 পৃষ্ঠা সংখ্যা, ওয়ার্কবুককে প্রোটেক্ট করা। ওয়ার্কবুকে পাসওয়ার্ড এন্টার করে আপনারা এটাকে সুরক্ষিত করতে পারেন। এমনটা করলে সবাই আপনাদের ওয়ার্কবুক ওপেন করতে পারবে না। 1, রিভিউতে ক্লিক করুন। 2, প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করুন, প্রোটেক্ট স্ট্রাকচার অ্যান্ড উইন্ডোজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, ওয়ার্কবুক উইন্ডোকে প্রোটেক্ট করার জন্য উইন্ডোজের চেকবক্সে ক্লিক করুন। 4, আপনারা যদি এমনটা চান যে অন্য লোকেরা কেবল আপনাদের ফাইল দেখতে পান কিন্তু তাতে কোনো পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনারা ইচ্ছা করলে নিজেদের পছন্দের কোনো পাসওয়ার্ড এন্ট্রি করতে পারবেন। 5, ওকেতে ক্লিক করুন। প্রোটেক্ট ওয়ার্কবুক ডায়ালগ বক্সে আপনারা যদি কোনো পাসওয়ার্ড টাইপ করেন তাহলে কনফার্ম পাসওয়ার্ড ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। 6, সেই পাসওয়ার্ডকে আবার একবার টাইপ করুন। 7, ওকেতে ক্লিক করুন। এক্সেল সেই ওয়ার্কবুকে পাসওয়ার্ড এন্টার করে দেবে। এবার আপনারা পরের বার যখন ওয়ার্কবুক খুলবেন তখন তাতে ডিলিটিং, মুভিং আর রিনেম ইত্যাদি ফিচার্স মজুদ থাকবে না। পৃষ্ঠা 270, ওয়ার্কবুকে আনপ্রোটেক্ট করা। পাসওয়ার্ডযুক্ত ওয়ার্কবুক থেকে আপনারা পাসওয়ার্ড সরাতেও পারবেন। 1, রিভিউতে ক্লিক করুন। 2, প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করুন, আনপ্রোটেক্ট ওয়ার্কবুক ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, পাসওয়ার্ড টাইপ করুন। 4, ওকেতে ক্লিক করুন। এবার আপনার ওয়ার্কবুককে চেঞ্জ করতে পারবেন। নোট, আপনারা যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন বা ভুলে যান তাহলে সেটাকে আর প্রাপ্ত করা যাবে না। এই জন্য আপনাদের এমন পরামর্শ দেওয়া হচ্ছে যে প্রত্যেক ওয়ার্কবুকের পাসওয়ার্ডের লিস্ট কোনো সুরক্ষিত স্থানে রাখুন যাতে সেটা হারিয়ে না যায়, অন্যথা আপনারা নিজেদের ওয়ার্কবুক ওপেন করতে পারবেন না। পাসওয়ার্ড রিমুভ করা। 1, রিভিউতে ক্লিক করুন। 2, প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করুন, আনপ্রোটেক্ট ওয়ার্কবুক ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, পাসওয়ার্ড টাইপ করুন। 4, ওকেতে ক্লিক করুন। আপনারা নিজেদের পাসওয়ার্ড বদলাতেও পারবেন, অর্থাৎ রিসেটও করতে পারবেন। তার জন্য আপনার নতুন পাসওয়ার্ড দিতে হবে আর সেইটাকে
কনফার্মও করতে হবে। যে সেল আপনারা সিলেক্ট করতে চান সেটার উপর ক্লিক করুন, সেই সেল অ্যাক্টিভ সেলে পরিবর্তিত হয়ে পড়বে, সেটার চারপাশে মোটা বর্ডার দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 271, রো সিলেক্ট করা। সেই রোয়ের ওপর ক্লিক করুন যেটাকে আপনারা সিলেক্ট করতে চান, মাউস পয়েন্টারের আকৃতি বদলে যাবে। বেশ কিছু রো সিলেক্ট করার জন্য মাউস পয়েন্টারকে সেই প্রথম রোয়ের উপর ক্লিক করুন যেখান থেকে আপনারা অন্য রো সিলেক্ট করতে চান। এরপর মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে সেই রো পর্যন্ত নিয়ে যান, যতটা পর্যন্ত আপনারা রো সিলেক্ট করতে চান। কলাম সিলেক্ট করা। কলামের সেই লেটারের উপর ক্লিক করুন যেটাকে আপনারা সিলেক্ট করতে চান, মাউস পয়েন্টারের আকৃতি বদলে যাবে। বেশ কিছু কলাম সিলেক্ট করার জন্য মাউস পয়েন্টারকে সেই কলামের লেটারের উপর ক্লিক করুন যেখান থেকে আপনারা কলাম সিলেক্ট করতে চান। এরপর মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে সেই কলাম পর্যন্ত নিয়ে যান, যতটা পর্যন্ত আপনারা কলাম সিলেক্ট করতে চান। সেলের সমূহ সিলেক্ট করা। মাউস পয়েন্টারকে সেই সেলের উপর ক্লিক করুন যেটাকে আপনি সিলেক্ট করতে চান। মাউস পয়েন্টারকে সেই সেলের উপর ক্লিক করুন যতটা পর্যন্ত আপনার সেল সিলেক্ট করতে চান। সেলের বেশ কিছু সমূহকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল বাটনকে চেপে রাখুন আর প্রতিটি সেলকে সিলেক্ট করার জন্য পদক্ষেপ 1 আর পদক্ষেপ 2 এর পুনরাবৃত্তি করুন। পৃষ্ঠা সংখ্যা 272, কলামের প্রস্থ বদলানো। ডাটাকে ওয়ার্কশিটে ভালোভাবে ডিসপ্লে করার জন্য আপনাদের কলামের প্রস্থকে ব্যবস্থিত করে নেওয়া উচিত। যদি কোনো কলামে কেবলমাত্র একটা বা দুটো ডাটা থাকে তাহলে আপনারা কলামের প্রস্থও কমাতে পারবেন। পাতলা কলাম আপনাদের ওয়ার্কশিটের প্রস্তুতিকে আরও আকর্ষক করে তোলে, এটা অপ্রয়োজনীয় স্থানকে লুকিয়ে দেয় আর ব্যবহার হতে থাকা ডাটাকে আরও কাছে নিয়ে আসে। কলামের প্রস্থ বদলানোর জন্য মাউস পয়েন্টারকে কলামের হেডিংয়ের ডান প্রান্তে রাখুন। এই অবস্থায় মাউস পয়েন্টারের আকৃতি বদলে যাবে। 2, কলামের প্রান্তকে ততক্ষণ পর্যন্ত ড্র্যাগ করে চলুন যতক্ষণ আর ডিসপ্লে হতে থাকা ডটেড লাইন সেই স্থান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যতটা প্রস্থ আপনারা বাড়াতে চান কলাম এবার নতুন প্রস্থের সাথে প্রদর্শিত হবে। রোয়ের দৈর্ঘ্য বদলানো। নিজেদের ওয়ার্কশিটে কলামের প্রস্থ অ্যাডজাস্ট করার সাথে সাথে আপনারা রোয়ের দৈর্ঘ্য পরিবর্তন করতে পারবেন। কলামের প্রস্থ বদলানো। ডাটা ওয়ার্কশিটে ভালোভাবে ডিসপ্লে করার জন্য আপনাদের কলামের প্রস্থকে ব্যবস্থিত করে নেওয়া উচিত। যদি কোনো কলামে কেবলমাত্র একটা বা দুটো ডাটা থাকে তাহলে আপনারা কলামের প্রস্থ কমাতে পারবেন। পাতলা কলামে আপনাদের ওয়ার্কশিটের প্রস্তুতিকে আরও আকর্ষক করে তোলে, এটা অপ্রয়োজনীয় স্থানকে লুকিয়ে দেওয়া, ব্যবহার হতে থাকা ডাটাকে আরও কাছে নিয়ে আসে। কলামের প্রস্থ বদলানোর জন্য মাউস পয়েন্টারকে কলামের হেডিংয়ের ডান প্রান্তে রাখুন। এই অবস্থায় মাউস পয়েন্টারের আকৃতি বদলে যাবে। 2, কলামের প্রান্তকে ততক্ষণ পর্যন্ত ড্র্যাগ করে চলুন যতক্ষণ না ডিসপ্লে হতে থাকা ডটেড লাইন সেই স্থান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যতটা প্রস্থ আপনারা বাড়াতে চান কলাম এবার নতুন প্রস্থের সাথে প্রদর্শিত হবে। রোয়ের দৈর্ঘ্য বদলানো। নিজেদের ওয়ার্কশিটে কলামের প্রস্থ অ্যাডজাস্ট করার সাথে সাথে আপনারা রোয়ের দৈর্ঘ্য পরিবর্তন করতে পারবেন। রোয়ের হাইট বদলানোর জন্য মাউস পয়েন্টারকে রোয়ের নিচের প্রান্তের হেডিংয়ের উপর রাখুন, মাউস পয়েন্টারের আকৃতিতে পরিবর্তন আসবে। 2, এবার মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে চলে ডিসপ্লে হতে থাকা ডটেড লাইনকে সেই স্থান পর্যন্ত নিয়ে যান আপনারা যতটা পর্যন্ত রোয়ের দৈর্ঘ্য বাড়াতে চান। পৃষ্ঠা সংখ্যা 273, ওয়ার্কশিটে ডাটাকে এডিট আর ডিলিট করা। ডাটা আপডেট করার জন্য ভুল সংশোধন করার জন্য আপনারা নিজেদের ওয়ার্কশিটে ডাটা এডিটও করতে পারেন। পৃষ্ঠা 272, ডাটা এডিট করা। যে ডাটাকে আপনারা এডিট করতে চান সেটা যে সেলে রয়েছে সেটার উপর ডাবল ক্লিক করুন। সেলে এক চমকারে থাকা ইনসার্শন পয়েন্ট দেখতে পাওয়া যাবে। 2, ইনসার্শন পয়েন্টকে সেই স্থানে নিয়ে যাওয়ার জন্য যেখানে আপনারা ক্যারেক্টারকে সরাতে অথবা যুক্ত করতে চান কিবোর্ডে অ্যারো বাটনে চাপ দিয়ে চলুন। 3, ইনসার্শন পয়েন্টের বাদ দিকে ক্যারেক্টার রিমুভ করার জন্য অর্থাৎ সরানোর জন্য কিবোর্ডে ব্যাকস্পেস বাটনে চাপ দিন। ইনসার্শন পয়েন্টের ডান দিকে ক্যারেক্টার রিমুভ করার জন্য অর্থাৎ সরানোর জন্য কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিন। 4, ইনসার্শন পয়েন্ট যেখানে ডিসপ্লে হচ্ছে সেখানে ডাটা যুক্ত করার জন্য ডাটা টাইপ করুন। 5, ওয়ার্কশিটের ডাটায় পরিবর্তন নিয়ে আসার পর কিবোর্ডে এন্টার বাটনে চাপ দিন। ডাটা ডিলিট করা। ওয়ার্কশিটে যেসব ডাটা আপনাদের কোনো আবশ্যকতা নেই আপনারা সেগুলোকে ডিলিটও করতে পারবেন অর্থাৎ সরিয়ে দিতে পারবেন। একবারে আপনারা একটা সেলে অথবা বেশ কিছু সেল থেকে ডাটা ডিলিট করতে পারবেন। সেই সেল বা সেলের সমূহকে সিলেক্ট করুন যেটা থেকে আপনারা ডাটা ডিলিট করতে চান। 2, কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিন। আপনাদের দ্বারা সিলেক্ট করা ডাটা ডিলিট হয়ে পড়বে আর সেগুলো দেখতে পাওয়া যাবে না। কোনো সেলকে ডিসিলেক্ট করার জন্য অন্য সেলে ক্লিক করুন। আগে করা পরিবর্তনকে
আবার একবার প্রাপ্ত করা। যদি ভুল করে আপনার কোনো গুরুত্বপূর্ণ ডাটাকে ডিলিট করে দিয়ে থাকেন তাহলে আনডু ফিচার সেই ডাটা আরেকবার ফিরে পেতে আপনাদের সহায়তা করবে, কারণ আপনাদের দ্বারা ওয়ার্কশিট করা পরিবর্তন এক্সেলে স্টোর হয়ে পড়ে। আপনারা যদি এইসব পরিবর্তন ভুলে যান তাহলে আপনাদের আনডু ফিচারে ব্যবহার করে সেগুলোকে ক্যান্সেলও করতে পারবেন। এক ওয়ার্কশিটে করা অন্তিম পরিবর্তনকে পুনরায় প্রাপ্ত করার জন্য কুইক অ্যাক্সেস টুলবারে আনডু বাটনে ক্লিক করুন। এক্সেলে আপনাদের ওয়ার্কশিটে করা অন্তিম পরিবর্তনকে ক্যান্সেল করে দেবে। আনডু ফিচারে পরিবর্তনকে আবার একবার বদলানোর জন্য কুইক অ্যাক্সেস টুলবারে রিডু বাটনে ক্লিক করুন। পৃষ্ঠা 274 সিরিজ সম্পূর্ণ করা। ওয়ার্কশিটের ডাটাকে ম্যানুয়ালি এন্টার করাটা অত্যন্ত সহজ আর সুবিধাজনক হয়, কিন্তু এতে সময় বেশি লাগে। এটা ওয়ার্কশিটে ডাটা এন্টার করার সঠিক পদ্ধতি হয় না। এক্সেল ডাটা এন্ট্রি প্রক্রিয়া আরও ভালোভাবে করার জন্য টুলও প্রদান করে। সেগুলোর মধ্যে এক উপযোগী ফিচার হচ্ছে ডাটা ফিল্ড, যেটা আপনাদের সেলে ডাটা এন্টার করার সুবিধা প্রদান করে। উদাহরণ হিসেবে এমনটা ধরে নিন যে আপনাদের ওয়ার্কশিটে ডেইলি ইনপুটের ওরে আধারিত। প্রতিটি রোতে ম্যানুয়ালি ডাটা টাইপ করার পরিবর্তে আপনারা অটোমেটিক প্রক্রিয়ার জন্য ডাটা ফিল ফিচারের ব্যবহার করতে পারেন। টেক্সট সিরিজ। এক, যেখান থেকে আপনারা সিরিজ শুরু করতে চান সেখানে টেক্সট এন্টার করুন, যেমন জানুয়ারি। 2, আপনারা যে সেলে টেক্সট এন্টার করেছেন সেটা ক্লিক করুন। 3, সেলের সবার নিচে ডান দিকে প্রান্তে মাউস পয়েন্টার রাখুন। 4, মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে সেই সেল পর্যন্ত নিয়ে যান। সেল টেক্সট সিরিজকে ডিসপ্লে করে দেবে। যদি এক্সেল সেই সিরিজ নির্দিষ্ট না করতে পারে যেটা আপনারা জানেন, তাহলে এটা প্রথম সেলের টেক্সটকে আপনাদের দ্বারা নির্দিষ্ট করে সকল সেলসে কপি করে দেবে। সেল ডিসিলেক্ট করার জন্য বা সরানোর জন্য অন্য কোনো সেলে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 275। 1, প্রথম দুটি নাম্বার এন্টার করুন যেখান থেকে আপনারা সিরিজ শুরু করতে চান। 2, সেই সেলসকে সিলেক্ট করুন যাতে আপনারা নাম্বার এন্টার করেছেন। 3, মাউস পয়েন্টারকে সিলেক্ট করা সেলের সবার নিচে ডান প্রান্তে রাখুন। মাউস পয়েন্টারের আকৃতি পরিবর্তিত হয়ে পড়বে। 4, মাউসকে ড্র্যাগ করে সেই সেল পর্যন্ত নিয়ে যান আপনারা যতটা পর্যন্ত সিরিজ চান। সেল নাম্বারে সিরিজ ডিসপ্লে করে দেবে। সেই সেল থেকে সরে আসার জন্য অন্য কোনো সেলে ক্লিক করুন। ডাটা সিরিজ। 1, প্রথম দুটি ডাটা সেই স্থানে এন্টার করুন, মাস, তারিখ, বছর, যেখানে থেকে আপনারা সিরিজ শুরু করতে চান। 2, যে দুটি সেলে আপনারা তারিখ এন্টার করেছেন সেগুলোকে সিলেক্ট করুন। 3, মাউস পয়েন্টারকে সেই সেলের সব থেকে নিচে ডান প্রান্তে রাখুন। 4, যে সেল পর্যন্ত আপনারা সিরিজ রাখতে চান মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে সেখান পর্যন্ত নিয়ে যান। সেল ডাটা সিরিজ ডিসপ্লে করবে। সেই সেল থেকে সরে আসার জন্য অন্য কোনো সেলে ক্লিক করুন। পৃষ্ঠা 276 স্মার্ট ট্যাগ। এক্সেলে কাজ করার সময় কোনো কাজ দ্রুত শেষ করার জন্য স্মার্ট ট্যাগের ব্যবহার করা হয়। স্মার্ট ট্যাগ এক প্রকারের ইনফরমেশন হয় যেটা বুঝে এক্সেল সেই কাজে প্রয়োগ করে দেয়। যখন এক্সেলে কোনো নির্দিষ্ট কাজ হয় তখন স্ক্রিনে স্মার্ট ট্যাগ বাটন আপনা থেকেই দেখতে পাওয়া যায়। এছাড়া অটো কারেক্ট অপশন, অটো ফিল অপশন আর পেস্ট অপশন হচ্ছে আরও অন্য কয়েকটি স্মার্ট ট্যাগ। আপনারা যখন কোনো স্মার্ট বাটনে ক্লিক করেন তখন সেটা স্মার্ট ট্যাগের জায়গায় করা কাজের সাথে সম্বন্ধিত কমান্ডারে এক মেনু প্রদর্শিত করে। উদাহরণ হিসেবে আপনারা যদি এক্সেলে ওয়ার্কশিট ডেট মুক্ত করতে চান তাহলে ডেটের নিচে বেগুনি রঙের ডটেড লাইনের সাথে এক স্মার্ট ট্যাগ দেখতে পাওয়া যাবে। স্মার্ট ট্যাগ অ্যাকশন বাটন দেখার জন্য আপনারা ডেটের নিচে দেখতে পাওয়া বেগুনি রঙের ডটেড লাইনকে পয়েন্ট করতে হবে। তারপর স্মার্ট ট্যাগ অ্যাকশন মেনু ডিসপ্লে করার জন্য আপনার স্মার্ট ট্যাগ অ্যাকশনের বাটনে ক্লিক করতে হবে। এরপর আউটলুকে কন্ট্যাক্ট ডায়ালগ বক্সে ডিসপ্লে করার জন্য স্মার্ট ট্যাগ অ্যাকশন মেনুতে টুকলাকে ক্লিক করুন। স্মার্ট ট্যাগ দেখার জন্য স্মার্ট ট্যাগ বাটনে ক্লিক করুন। ডিসপ্লে হতে থাকা ডাটায় আপনারা যে যে অ্যাকশন করতে পারবেন সেটার মেনু ডিসপ্লে হবে। যে কোনো অ্যাকশন করার জন্য ডিসপ্লে হতে থাকা আইটেম ক্লিক করুন। স্মার্ট ট্যাগকে ইগনোর করার জন্য ওয়ার্কশিটে কাজ করা জারি রাখুন। ওয়ার্কশিট। পৃষ্ঠা সংখ্যা 277। ওয়ার্কবুকে সামিল শিটকেও ওয়ার্কশিট বলা হয়ে থাকে। ডিফল্ট রূপে ওয়ার্কবুকে 3টি ওয়ার্কশিট থাকে। আপনারা এতে আরও ওয়ার্কশিট যুক্ত করতে পারবেন। প্রত্যেক শিটের নাম ওয়ার্কবুকের নিচে শিট ট্যাবে ডিসপ্লে হয়। ওয়ার্কশিটের নাম বদলানো। কন্টেন্ট চেনার জন্য আপনারা ওয়ার্কশিটের নামও পরিবর্তন করতে পারবেন। যে ওয়ার্কশিটের নামে আপনারা বদলাতে চাইছেন সেটা শিট ট্যাবে ডাবল ক্লিক দুবার করুন।
ওয়ার্কশিটের নাম হাইলাইটেড হয়ে পড়বে। 2 ওয়ার্কশিটের জন্য অন্য কোনো নাম টাইপ করুন না, তারপর এন্টারে চাপ দিন। 1 ওয়ার্কশিটের নাম স্পেস শ্রমিক, মোট 31 অক্ষর পর্যন্ত হতে পারে। আরও ওয়ার্কশিট যুক্ত করা, ডাটা এন্টার করার জন্য আপনারা নিজেদের ওয়ার্কবুকে আরও অতিরিক্ত ওয়ার্কশিট শামিল করতে পারবেন। অন্তিম ওয়ার্কশিট সম্পূর্ণ হতে এক্সেল সেটার ডান দিকে নতুন ওয়ার্কশিট শামিল করে দেবেন। আরও ওয়ার্কশিট যুক্ত করার জন্য, ডাটা এন্টার করার জন্য আপনারা নিজেদের ওয়ার্কশিটে নিজেদের ওয়ার্কবুকে আরও অতিরিক্ত ওয়ার্কশিটও শামিল করতে পারবেন। অন্তিম ওয়ার্কশিট সম্পূর্ণ হতে এক্সেল সেটার ডান দিকে নতুন ওয়ার্কশিট শামিল করে দেবে। এক ইনসার্ট ওয়ার্কশিট আইকনে ক্লিক করুন, এক নতুন ওয়ার্কশিট দেখতে পাওয়া যাবে। এক্সেল এক নতুন ওয়ার্কশিট শামিল করে দেবে আর ডিফল্টের রূপে নাম প্রদান করবে। অন্তিম ওয়ার্কশিট সম্পূর্ণ হতে এক্সেল সেটা ডান দিকে এক নতুন ওয়ার্কশিট শামিল করে দেবে। ওয়ার্কশিট ডিলিট করা, আপনারা যদি নিজেদের ওয়ার্কবুকে কোনো ওয়ার্কশিটের আবশ্যকতা না থাকে তাহলে আপনারা সেটাকে ডিলিট করতে পারবেন। কোনো ওয়ার্কশিটে ডিলিট করার আগে সেটাই শামিল কন্টেন্ট অবশ্যই চেক করে নিন, কারণ একবার ডিলিট হয়ে পড়ার পর সেই ওয়ার্কশিট পুনরায় প্রাপ্ত করা সম্ভব হবে না। এক ওয়ার্কশিট ট্যাবে রাইট ক্লিক করুন, ডিলিটে ক্লিক করুন। সেই ওয়ার্কশিটে কোনো ডাটা না থাকে তাহলে এক্সেল সেই ওয়ার্কশিটকে তৎক্ষণাৎ ডিলিট করে দেবে। যদি আপনাদের ওয়ার্কশিটে কোনো ডাটা থাকে তাহলে ডিলিট করার আগে এক্সেল আপনাদের থেকে সেটা পুষ্টি করে নেবে। 3 ডিলিটকে ক্লিক করুন, এক্সেল সেই ওয়ার্কশিটকে ডিলিট করে দেবে। পৃষ্ঠা সংখ্যা 278, ওয়ার্কশিটকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া এবং কপি করা। ওয়ার্কবুকে ওয়ার্কশিটকে ক্রমকে ব্যবহার করার জন্য আপনারা ওয়ার্কশিটকে মুভ করতে পারবেন, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন। এছাড়া আপনারা ওয়ার্কবুককে কোনো ওয়ার্কশিটে কপিও করতে পারেন। এক ওয়ার্কশিট ট্যাবে রাইট ক্লিক করুন, 2 মুভ অ্যান্ড কপিতে ক্লিক করুন। মুভ অ্যান্ড কপি ডায়ালগ বক্সে দেখতে পাওয়া যাবে। ওয়ার্কশিটকে মুভ করার জন্য শিট নেমে সিলেক্ট করুন আর ওকেতে ক্লিক করুন। এক ওয়ার্কশিট ট্যাবে রাইট ক্লিক করুন, 2 মুভ অ্যান্ড কপিতে ক্লিক করুন। মুভ অ্যান্ড কপি ডায়ালগ বক্স দেখতে পাওয়া যায়। ওয়ার্কশিটকে মুভ করার জন্য শিট নেমকে সিলেক্ট করুন আর ওকেতে ক্লিক করুন। ওয়ার্কশিট আপনাদের দ্বারা সিলেক্ট করা ওয়ার্কশিটটাকে মুভ হয়ে পড়বে। আপনারা ওয়ার্কশিটে সিলেক্ট করে ওয়ার্কশিটে শেষে মুভ করতে পারবেন। আর ওয়ার্কশিট কপি করার জন্য ক্রিয়েট এ কপি অপশনে চেকবক্সে ক্লিক করুন আর তারপর সেই সব পদক্ষেপে পুনরাবৃত্তি করুন যেগুলো আপনারা ওয়ার্কশিটে মুভ করার জন্য গ্রহণ করেন। এক্সেল ওয়ার্কবুকে সেই ওয়ার্কশিটকে ডিফল্ট রূপে কপি করে দেবে। এক্সেল কপি করা ওয়ার্কশিটকে সেটা মূল কপির নামের আগে 2 লাগিয়ে ডিসপ্লে করবে। ওয়ার্কশিট ট্যাবে রং বদলানো, ওয়ার্কশিটের পার্থক্য দেখানোর জন্য আপনাকে ওয়ার্কশিট ট্যাবের রঙও বদলাতে হবে। ট্যাবে শামিল করা রং সেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাওয়া যাবে। ডিফল্টের রূপে ওয়ার্কশিটের সকল ট্যাব সাদা রঙের হয়, কিন্তু আপনারা এটাকে কোনো রং প্রদান করতে পারবেন। আপনারা যে ওয়ার্কশিট ট্যাবের কালার বদলাতে চান সেটার উপর রাইট ক্লিক করুন, 2 ট্যাব কালারে ক্লিক করুন। কালার প্যালেটে এক পপ আপ উইন্ডো দেখতে পাওয়া যাবে। 3 নিজের পছন্দের রঙে ক্লিক করুন। এক্সেল ওয়ার্কশিটের ট্যাবে সেই রং শামিল করে দেবে। নতুন র্যাককে দেখার জন্য অন্য কোনো ওয়ার্কশিট ট্যাবে ক্লিক করুন। এই প্রকার পদক্ষেপ 1 থেকে 3 পর্যন্ত পুনরাবৃত্তি করুন। ওয়ার্কশিট ট্যাব থেকে কালার রিমুভ করার জন্য পদক্ষেপ 3 নো কালারে ক্লিক করুন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।